আলহামদুলিল্লাহ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার যে পর্বে আজকে আমরা এসেছি সেটা হচ্ছে তিনি মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাসের যে জার্নি করেছেন, এই অংশের নাম হচ্ছে আল ইসরা, আর মেরাজ হচ্ছে আল মসজিদুল আকসা থেকে উপরের দিকে যে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা হওয়ার জন্য গিয়েছেন, সে অংশ হচ্ছে মেরাজ। ইসরার অংশে আমরা আলোচনা শুনেছিলাম যে যাওয়ার পথে এই মসজিদে হারাম থেকে ফিলিস্তিন মসজিদে আকসা যাওয়ার পথে তিনি কিছু দৃশ্যাবলী দেখেছেন, কিছু জিনিস ঘটতে দেখেছেন, এবং সর্বশেষ ছিল যে ফেরাউনের মেয়েদের চুল আঁচড়ানোর যে কাজ করত, যে কাজের মহিলা ছিলেন, তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন এবং বিসমিল্লাহ বলে চিরুনি উঠানোর কারণে তার উপরে যে শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গরম কড়াইতে তেল ঢেলে দিয়ে সেই উত্তপ্ত কড়াইতে মহিলার বাচ্চাগুলোকে সহ নিক্ষেপ করা হয়েছে। এবং যাওয়ার পথে তিনি দেখলেন সেই মহিলার কবর থেকে অনেক সুগন্ধি আসছে। আল্লাহ তাআলা তার এই দ্বীনের জন্য কোরবানিকে এত কবুল করেছেন। পরবর্তী দৃশ্য হচ্ছে তিনি দেখতে পেলেন যে আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন তাদের কেমন দেখা যায় তিনি দেখলেন। ফারাআ কাওমান ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন কুল্লামা হাসাদু আদা কামা কান। তিনি দেখতে পেলেন কিছু লোক ফসল উৎপাদন করছে, চাষ করছে, আর ওই একই দিনে ফসল কমপ্লিট হয়ে যাচ্ছে, আর ওনারা ফসল কাটছেন। একদিনেই ফসল বনন করা হয়, রোপণ করা হয়, একদিনেই বড় হয়, ওই দিনের ভিতরে আবার কাটা হচ্ছে। এত দ্রুত গতিতে তাদের বরকত হচ্ছে ফসলের মধ্যে। তিনি বললেন, কারা এই লোকগুলো? জিবরিল আলাইহিস সালামকে বললেন, মান হাউলা? ক্বাল হাউলা আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরা হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছিলেন। তুদাআফু লাহুমুল হাসানাতু বি700 যায়ফ। তাদের প্রত্যেকটি কর্মকে, কাজকে, আমলকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিয়েছেন। ওয়ামা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর তারা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করেছিল ফি সাবিলিল্লাহর কাজে, আল্লাহ তাআলা তাদেরকে সেগুলো অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন এবং তিনি অনেক উত্তম রিজিক দানকারী। অতঃপর তিনি আরেকটি দৃশ্য দেখলেন, যেটা 6 নম্বর আমাদের এই সিলসিলায়। কাওমান তুরদাখু রুউসুহুম বিস-সাখর। কিছু লোকের কে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মাথাগুলোকে বড় পাথর দিয়ে স্ম্যাশ করে দেওয়া হচ্ছে, মাথাকে আঘাত করে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। কুল্লামা রুদিখাত আদাত কামা কানাত লা ইফাত্তারু আনহুম মিন যালিকা শাই। আবার যখনই স্ম্যাশড হয়ে যায়, মাথা গুঁড়ো হয়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যে মাথাটি আবার রূপ ধারণ করে, আবার স্ম্যাশ করা হয়, আবার মাথাটি মাথার রূপ ধারণ করে, আবার স্ম্যাশ করা হয়। কন্টিনিউ চলছে, কোনো থামাথামি নেই। এক নাগারে তাদের এই সাইকেল চলছে, এই শাস্তি চলছে। তিনি বললেন, ইয়া জিবরিল মান হাউলা? এই লোকগুলো কে জিবরিল? ক্বাল হাউলা আল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম ইনদা সালাহ। এই লোকগুলো হচ্ছে যাদের নামাজ পড়ার সময় হয়ে গেলে তাদের মাথাটা ভারী হয়ে যেত, অর্থাৎ নামাজের জন্য তারা দাঁড়াতে পারতো না, নামাজ পড়তো না, বেনামাজি ছিল, সালাত আদায় করতো না। কি শাস্তি দেখেছেন? আমাদের কেউ যদি পরিচিত থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, নামাজ না পড়ে যদি এভাবে দিন পার করে দেয়, রাত পার করে দেয়, আমরা তাদেরকে অ্যালাউ করলে, ছেড়ে দিলে তাদের কি ক্ষতি হবে বুঝতে পারছি। সপ্তম দৃশ্য দেখলেন, আতা আলা কওমিন আলা আকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন ইয়াসরাহুনা কামা তাসরাহুল আনআম ওয়া ইয়াকুলুনা আদ-দারি' ওয়াজ-যাক্কুম ওয়া রাদাফা জাহান্নাম। তিনি দেখতে পেলেন কিছু লোককে, যে তারা তাদের সামনে এবং পিছনে, সামনের দিকে এবং পিছনের দিকে বিশাল বিশাল পাহাড়ের মতো আছে, তারা এগুলাকে লটকিয়ে রাখা হয়েছে, তারা এগুলাকে টেনে নিয়ে যাচ্ছে, এত হেভি।
এবং এগুলো তারা টানতে পারছে না। তারা শেষ পর্যন্ত এক রকমের জানোয়ারের মতো এরকম করে তারা হামাগুড়ি দিয়ে যাচ্ছে, এগুলোর ভার টানতে পারছে না। এত বোঝা, পাহাড়ের মতন দুই বোঝা তাদের সামনে এবং পিছনে দেওয়া হয়েছে, এগুলোকে তারা টেনে নিতে পারছে না। পরে তারা গরু ছাগলের মতো, জানোয়ারের মতো, পশুর মতো হামাগুড়ি দিয়ে দিয়ে কোনো রকমে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে তাদের। আর কি হচ্ছে তাদের? ওয়াকুলুনা দরিয়া, তারা জাহান্নামের মধ্যে এক ধরনের কাঁটাদার জঙ্গলের মতো আছে, এই কাঁটাদার জঙ্গলগুলো তারা ভক্ষণ করছে, খাচ্ছে, খেতে হচ্ছে। ওয়াজাক্কুম, এবং তারা জাক্কুম খাচ্ছে। এমন জাক্কুমের কথা তো কোরআন শরীফে আসছে যে যেটা খুব কাঁটাদার, গলার ভিতরে আটকে যায় মুখে দিলে, এবং এটা অত্যন্ত তিতা, বিষের মতো। এটা খেলে মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু তারা জাহান্নামে তো মরবে না, মৃত্যু যন্ত্রণার মতো পোহাতে থাকবে এটা খেয়ে। ওরা দফা জাহান্নাম, এবং আরো হচ্ছে তাদেরকে খেতে হচ্ছে জাহান্নামের ভিতরে পাথরকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে, জ্বালিয়ে জ্বালিয়ে লাল করা হয়েছে। এইরকম অঙ্গারের মতো পাথরগুলোকে তারা খেতে হচ্ছে, এত শাস্তি তাদের। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাউলাই, জিবরিল এরা কারা? ফাকাল হাউলাই আল্লাযিনা লা ইউআদুনা সাদাকাতি আমওয়ালিহিম, যারা তাদের ধন সম্পদের যাকাত আদায় করতো না। যাকাত আদায় না করা শাস্তি। আমাদের মুসলিমদের মধ্যে যাকাত না দেওয়ার লোকজন কেমন আছে? অনেক আছে। এই সমস্ত দেশে আশা করি অনেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত যে দিন শিকার সুযোগ হচ্ছে এবং অনেকেই দিচ্ছেন মাশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে গেলে ও যারা এরকম বিত্তশালী আছে, ধনী আছে, তারা যাকাত দিতে হয় এই কথা কখনো চিন্তাও করেনি। এরকম প্রচুর লোক আছে। এই সম্পদ যাকাত না দিয়ে তারা কি শাস্তি পেতে হবে, আর তাদের অন্যান্য শাস্তি তো কোরআন শরীফে আছে। একটি শাস্ত্রীর কথা আছে, ওই যাকাতের সম্পদকে আবার লোহার মতো, এই জাতীয় কোনো ধাতুতে পরিবর্তন করে তাদেরকে এগুলা এক ধরনের বারের মতো তৈরি করা হবে, এইগুলোকে জ্বালিয়ে তাদেরকে সেক দেওয়া হবে কপালে, পৃষ্ঠদেশে, হ্যাঁ, এবং বলা হবে তুমি তোমার সম্পদের মজা ভক্ষণ করো। আরেক রকম শাস্তি এসেছে যাকাত না দেওয়ার জন্য, বিশাল অজগর সাপ তাদেরকে পেঁচিয়ে ফেলবে, পা থেকে শুরু করে পেঁচাতে পেঁচাতে উপরে উঠে গলার এখানে পেঁচিয়ে তার মাথাটাকে এরকম করে ধরবে, আর তার এই দুই গালের মধ্যে ঠোকর মারবে। বিষধর সাপ, একটা ঠোকর, একটা তার আঘাত, একটা কামড়, এত ব্যথা হবে। কিন্তু তারপর কন্টিনিউসলি চলতে থেকে বলা হবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার টাকা পয়সা যেগুলো যাকাত দাওনি। অষ্টম দৃশ্য তিনি দেখলেন, আলা খাসাবাতিন আলা তারিকিন লা ইয়ামুরু বিহা শাইউন ইল্লা কাতাআতহু, যে একটি ইয়ের মতো, তক্তার মতো, কাঠের একটা টুকরার মতো, খুব ধার, কেউ ওখান দিয়ে পার হতে গেলেই, কোনো কিছু ওখান দিয়ে পার হয়ে গেলে এটা একদম কেটে যায়, এত ধার। তখন তিনি বললেন যে এটা কি কি জিনিস এটা ইয়া জিবরিল? قال هذا مثل أقوام من أمتك يقعدون على الطريق فيقطعونها, যে তারা ওই সমস্ত লোকদের অবস্থা যারা রাস্তার মধ্যে বসে থাকে, রাস্তাকে কেটে ফেলে, অর্থাৎ মানুষের পথের মধ্যে চলতে বাধার সৃষ্টি করে, জায়গা অকুপাই করে নেয়, মানুষের হাঁটতে চলতে কষ্ট হয়ে যায়। অথবা এর অর্থ হতে পারে কোত্তা ও তরিক, যারা হাইওয়ে রবারি করে, ডাকাতি করে, এটার অর্থ হতে পারে। এই কাজ যারা করে তাদের এই শাস্তি। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুআইদুন, তোমরা রাস্তার মধ্যে বসে থেকো না। মানুষকে তোমরা, শুআয়ব রাদিয়াল্লাহু আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা রাস্তায় উট পেতে বসে থাকো, মানুষকে তোমরা চ্যালেঞ্জ করো, রিস্কের মধ্যে নিয়ে যাও, মানুষের উপর আক্রমণ করো, তাদের টাকা পয়সা কেড়ে নাও। এছাড়াও রাস্তার মধ্যে বসে থাকলে মানুষের পারাপার হতে অসুবিধা হয়ে যায়।
এই জন্য রাস্তার মধ্যে বসে বসে গল্প করা, রাস্তা বন্ধ করে দিয়ে ব্লক করে দিয়ে, এটা কিন্তু খারাপ একটা অভ্যাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তিনি বলেছিলেন, ইয়াকুম আল জুলুস আলা তুরকাত, খবরদার রাস্তার মধ্যে বসে থেকো না, বসে আড্ডা দিও না। ফাকালু মা লানা বুদ্দুন হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে তো বসতে হয়, আমাদের কোনো উপায় থাকে না, এবং কাউকে দেখা সাক্ষাৎ করার জন্য ওই জামানায় তো আর কোনো এরকম বড় বড় হাট বাজারও ছিল না, ওনারা বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে বসে একটু মাঝে মধ্যে কথাবার্তা বলতেন। তো কি করা যায়, একেবারে নিষেধ নাকি ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বললেন, তবে হ্যাঁ, অ্যালাউড হইতে পারে, ফাইদা আতাইতুম ইলাল মাজালিসি ফাআতুত তারিকা হাক্কাহা, কোনো সময় রাস্তায় যদি বসতে হয় তোমাদের একটু বসার জন্য, কথাবার্তা বলার জন্য, তাহলে কিন্তু রাস্তার হক আদায় করো, বসার অবস্থা রাস্তার হক আদায় করবা। ক্বালু ওয়া মা হাক্কুত তারিক, রাস্তার হক কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, গাদ্দুল বাসার ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। রাস্তার মধ্যে বসলে অনেকগুলো হক আছে, আদায় করতে হবে। এক নম্বর হচ্ছে চোখকে মাঝে মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে, নিচের দিকে নামাতে হবে। মহিলারা যাতায়াত করবে তখন চোখকে কন্ট্রোল করতে হবে। আর মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষ যেন পারাপার হতে অসুবিধা না হয়। পুরো রাস্তার মাঝখানে বসে না, এক সাইডে বসো, গাড়ি ঘোড়া আসতে গেলে বা কোনো যানবাহন আসতে গেলে সেটাকে যেন বাধা সৃষ্টি না হয়ে যায়, এতটুকুন। ওয়ারাদ্দুস সালাম, আর লোকজন যখন যাতায়াত করবে তারা তো সালাম দেবে তোমাদেরকে, তারা দাঁড়িয়ে আছে, তোমরা বসে আসো, তোমরা সালামের জবাব দিতে হবে। গল্প গুজবে আড্ডায় মেতে সালামের জবাব যদি মিস করো তাহলে রাস্তার হক আদায় হবে না। আর আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর একটা কাজ আছে, কোনো অন্যায় কাজ হতে দেখলে, কেউ অন্যায় কাজ করছে তাদেরকে অন্যায় কাজ থেকে দূরে সরাবা, ভালো কাজের নসিহত করবা। কেউ উল্টাপাল্টা করলে তাদেরকে দিনের দাওয়াত দিবা, গুনাহ থেকে সরে আসতে বলবা। এই কাজও করতে হবে, রাস্তায় বসলে এই হকগুলো আদায় করতে হবে। এছাড়া শুধু আড্ডা দেওয়ার জন্য বসে রাস্তায় বাধা সৃষ্টি করা, ক্ষতি করা, কারো কিছু কেড়ে নেওয়া, হাইজাকাররাও রাস্তার মধ্যে মত পেতে বসে থাকে, এই জাতীয় কোনো কাজ করলে এটা জঘন্য অন্যায়। তাদের শাস্তি হচ্ছে এরকম যে তাদেরকে উঠানো হবে এক খণ্ড কাষ্ঠের মতো ধার, যেখানে তারা উঠবে আর কাটতে থাকবে, আবার উঠবে আবার কাটা হবে, আবার উঠবে আবার কাটা হবে, এই শাস্তি চলতে থাকবে। এরপরে দেখেন তিনি 9 নম্বর দৃশ্যের কথা হাদিসে এসেছে, 9th সিন। তিনি দেখলেন কি, একটি লোক জামা হিজমাতা হাতাবিন আযীমাতান, বিশাল কতগুলো কাঠের বা লাকড়ির, অনেকগুলো লাকড়ির বিশাল বোঝা সে বেঁধেছে, জমা করেছে, এগুলাকে টাই করে। এখন লা ইয়াস্তাতিউ হামলাহা, এটাকে সে যে নিয়ে যাবে, উঠানোর চেষ্টা করে কিন্তু উঠাইতে পারে না। ওয়া ইউরিদু আন ইয়াজিদা আলাইহা, এরপরে গিয়ে আবার আরো কিছু নিয়ে আসে বোঝা বাড়ানোর জন্য। কিন্তু ডাজন্ট মেক সেন্স। এত বড় বোঝা সে ক্যারি করতে পারে না, উঠাতে চেষ্টা করে পারে না, আবার গিয়ে আরো এনে যোগ করে। এই অবস্থা কি ইয়া জিবরিল? তখন তিনি জবাব দিলেন, হাযা রাজুলু মিন উম্মাতিকা তাকুনু ইনদাহু আমানাতুন নাস লা ইয়াকদিরু আলা আদাইহা ওয়া হুয়া ইউরিদু আন ইয়াহমিলা আলাইহা। আপনার উম্মতের কিছু লোক আছে এমন হবে যারা মানুষের অনেক আমানতের দায়িত্ব মাথায় নেবে, টাকা পয়সা আমানত নেবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাদের থেকে টাকা পয়সা নেবে, আমানত নেবে, এগুলো কিন্তু আদায় করার কোনো ক্ষমতা নাই, আদায়ের চিন্তা নাই, খালি ঢুকায় আর ঢুকায়। দেওয়া লাগবে তো সে চিন্তা করে না, সে আরো নিতে চায়, আরো লোকদের থেকে কিভাবে আরো ঢুকানো যায় এই চিন্তা করে। যে অন্যের মাল টাকা পয়সা নিয়ে ব্যবসা করার এই ফন্দিটা আসলেই ভালো না। অনেকেই জানি তারা হয়তো খারাপ চিন্তা করে না যে আমার একা এই পুঁজি দিয়ে পারি না, পুঁজি বেশি হলে ভালো ব্যবসা হবে। কিন্তু অনেকের পুঁজি নিয়ে যিনি ব্যবসা করতে চান, এরকম লোক কতজন সাকসেসফুল হয়েছে? মেজরিটি কেসে দেখা যায় সুবিধা হয় না, মানুষের আমানত ফেরত দিতে পারে না। এই জন্য এরকম অনেক দাম দাবার আমাদের সোসাইটিতে আছে, আমাদের অনেকের ভিতরে আছে, পার্টনারশিপ নিয়ে অনেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য নামছে, খুব লাভটা দেবো। এখন দেখা যায় কি অবস্থা, লাভ তো দূরের কথা, এখন মূল টাকাটা পাওয়া যায় কি না এটা নিয়ে বিপদে আছে। আর এই বেচারা মনে হয় পেরেশানি নাই, কিভাবে দেবে, চিন্তাও নাই তার মনে হয় যেন। তাকে তো ছেড়ে দিলে তার জবাব দিতেই থাকবে, কি করবো, এখন তো এরকম হয়েছে সেরকম হয়েছে। আপনি তো এত কাহিনী বলেন, যার এত টাকা নিয়েছেন তার তো কলজা ছিঁড়ে যাচ্ছে, আপনার কাহিনী শুনে টাকা লাভ হবে না, সে তো টাকা চায়।
এই জন্য খুব সাবধান। টাকা পয়সা, অন্য টাকা পয়সা নিয়ে ব্যবসা করার চিন্তা, এটা কোনো ভালো চিন্তা না। ছোট ব্যবসা করেন, আস্তে আস্তে আল্লাহ কিসমত রাখলে আস্তে আস্তে যদি বড় হয়, আপনার টাকা দিয়ে বড় হন, এইটাই ভালো চিন্তা। কি আপনারা একমত হতে পারলেন? অনেক মানুষের টাকা নিয়ে বিশাল ব্যবসা করব, শেষে সব দেখা যায় কিছুই হয় না। এত মানুষের টাকা দেবেন কোত্থেকে? 10 নম্বর দৃশ্য দেখলেন, আলা কাউমিন তুকরাদু আলসিনাতুহুম ওয়া শিফাহুহুম বিমাকারিদা মিন নার। কিছু লোকের জিহ্বা এবং ঠোঁট আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত। যতবার কাটা হয় আবার পরক্ষণেই সেটা নতুন করে আবার গ্রো করে, আবার কাটা হয়, আবার গ্রো করে, আবার কাটা হয়। এই শাস্তি চলছে। লা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাই। কোনো কিছুই থামাচ্ছে না তাদেরকে, বা বিরতি নেই, এই কন্টিনিউয়াসলি চলছে এই শাস্তি। তিনি বললেন, ইয়া জিবরিল মান হাউলা, এরা কারা, এদের শাস্তি হচ্ছে যে? ক্বাল হাউলাই খুতাবাউ মিন উম্মাতিকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা হচ্ছে আপনার উম্মতের যারা বড় বড় বক্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা ইসলামের খুতবা দেন, ওয়াজ করেন, বক্তৃতা করেন, তারা যে কি বিপদে আছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। হাউলাই মিন খুতাবাউ মিন উম্মাতিকা, এরা আপনার উম্মতের বক্তাগুলো, স্পিকারস। ইয়ামুরুনা বিন নাসা বিল বির ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন। তারা মানুষকে অনেক ভালো কাজের উপদেশ দেয়, নসিহত করে, ওয়াজ করে, কিন্তু নিজেদের ক্ষেত্রে ভুলে যায়, আমল করে না। অথচ তারা কিতাব তেলাওয়াত করে, পড়ে, তারা কি বুঝে না কি জঘন্য অন্যায় কাজ তারা করছে? এরপরে 11তম দৃশ্য দেখলেন। 11তম দৃশ্য, যে আলা জহরিন সগীরিন ইয়াখরুজু মিনহু সাওরুন আযীম। পাহাড়ের ভেতর থেকে ছোট্ট একটা ছিদ্র, এখান থেকে একটা বড় ষাঁড়, বড় একটা গরু, এত বড় গরু বের হয়ে আসতেছে, চিকন ছিদ্র দিয়ে বাইরে হয়ে আসে। ফাজাআলা সাওরু ইউরিদু আন ইয়ারজিআ মিন হাইসু খারাজা ফালা ইস্তাতি। কিছুক্ষণ পরে আবার ওই ষাঁড়টা ওই ছিদ্র দিয়ে আবার ঢুকতে চায় ভিতরে, আর ঢুকতে পারে না, অনেক কসরত করে ঢুকতে পারে না। এবং তার এই না ঢুকার কষ্টে সে অনেক কষ্ট পাচ্ছে। তখন বললেন তিনি, মা হাদা ইয়া জিবরিল, এটা কি, এটা কোন দৃশ্য, কাদেরকে এখানে মিন করা হয়েছে? ক্বাল হাযা আর-রাজুলু ইয়াতাকাল্লামু বিকালিমাতিন আযীমা সুম্মা ইয়ানদামু আলাইহা ফায়ুরিদু আন ইয়ারুদ্দাহা ওয়া লা ইস্তাতি'। এ হচ্ছে ওই লোক, যে লোক কোনো বিষয়ে খামাখা বড় বড় কথা বলে, কারো বিরুদ্ধে অনেক বড় কথা বলে, কাউকে আঘাত করে কথা বলে, কাউকে হঠাৎ করে তার জবান দিয়ে এমন আক্রমণ করে বসে যে বেচারা তো আকাশ থেকে জমিনে পড়লো, কি হলো আমার, আমি তো এগুলো কিছুই জানি না, করিও নাই, কিন্তু সে তাকে এরকম করে অ্যাটাক করেছে। পরে সে ঠিক করলো, ও আমি তা আসলে খেয়াল করি নাই, উল্টাপাল্টাই বেচারাকে বলেছি, অথবা তার বিরুদ্ধে না জেনেই বদনাম করেছি, না জেনেই গীবত করেছি, চগলখড়ি করেছি। এখন সে একটু রিগ্রেট করতে চায়, নিজেকে লজ্জিত করতে চায়, কথাটা উইথড্র করতে চায়, কিন্তু কথা একবার মুখ দিয়ে বের হলে কি আর উইথড্র হয় সহজে? এই কথা অনেকের কাছে পৌঁছে গেছে, অনেক লোক সাক্ষী হয়ে গেছে। আর কোনো কথা কারো বিরুদ্ধে শুধু নয়, অনেক অন্যায় আজগবি বড় কথা বলে বসলো, দ্বীনের ব্যাপারে বড় কথা বলে বসলো, জানে না যেটা সেটা বললো যে এরকম কিছু, হালালকে হারাম বানিয়ে ফেললো, আবার হারামকে হালাল বানিয়ে ফেললো, এইরকম করছি উল্টা পাল্টা আজগবি কথা যদি কেউ বলে, এমন কথা যে কথা আল্লাহর দৃষ্টিতে অপরাধ, কিন্তু সে হালকাভাবেই বলে ফেললো। তার এক্সাম্পল একটা হাদিসে এসেছে, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। যে কোনো সময় কোনো মানুষ এমন একটি কথা বলে, যে কথা বললে আল্লাহ তাআলা এত গোসা হন ওই একটি কথার কারণেই, এবং সে যখন কথাটা বলে সে কেয়ারই করে না কি বললো, সে এত গুরুত্ব দেয়নি, সে এত হিসাব করেনি, কিন্তু ওই কথার দ্বারা, ওই কথার কারণেই আল্লাহ তাআলা জাহান্নামের অতল তলে তাকে নিক্ষেপ করবেন। অন্য রিওয়ায়াতে এসেছে,
ইয়াহউই বিহা ফিন্নার আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে তাকে জাহান্নামে এত অতল তলে নিক্ষেপ করা হবে যে পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর যতটুকু দূরত্ব আছে তখন পড়ে গিয়ে এতটুকু দূরত্বে সে নিচে গিয়ে জাহান্নামে ঠেকবে। এটা গেল 11 নম্বর। ওকে, এবার আসলো 12 নম্বর দৃশ্য। ফারাআ রাজুলান ইয়াসবাহু ফি নাহরি মিন দাম ওয়া ইলকামুল হিজারা, একজনকে দেখলেন তিনি রক্তের সাগরে সাঁতার কাটছেন, রক্তের নদীতে সাঁতার কাটছে, আর তাকে বারে বারে একটা পাথর নিক্ষেপ করা হয়, সে হাঁ করে পাথরটাকে গলাধকরণ করে, গিলতে হয় তাকে। আবার এটা গিলার পরে আবার তাকে নিক্ষেপ করা হয় পাঁচটি পাথর, আর সে ওটাকে আবার গিলতে হয়, পাথর গিলে ফেলতে হয়, এবং সে ওখান থেকে এই রক্তের সাগর থেকে, রক্তের নদী থেকে বের হতে পারে না, সাঁতার কাটে বের হওয়ার চেষ্টা করে, যেদিকে যায় তাকে পাথরে ভাবে নিক্ষেপ করতে হয়, এবং সেটা হাঁ করে তার মুখে ঢুকে যায় এবং সে ঢুকাতে হয়। তিনি বললেন, মান হাদা ইয়া জিবরিল, এটা কে জিবরাইল, এই শাস্তি কেন হচ্ছে? ক্বাল হাদা আকিলুর রিবা, এই হচ্ছে যে লোকটি সুদ খায়, সুদে টাকা খাটায়, সুদ খায়, তাকে আমরা বলি সুদখোর। কাউকে সুদখোর বলে কিন্তু কেউ রাজি হবে না সহজে শুনতে। কাউকে সুদখোর বললে সে কি খুশি হবে? তো অনেকে ব্যাংকে টাকা বাড়ায়, কয় না ওটা সুদ না, এটা মুনাফা দেবে, মুনাফা। হ্যাঁ, আচ্ছা, ইন্টারেস্ট কয়, ইংলিশে কয় না। আচ্ছা, আবার কেউ কেউ আছে যে ব্যবসা বাণিজ্য করে, একজনের কাছে বলে যে আপনার টাকা খাটান, আমি আপনাকে লাভ দেব। তো কত করে দেন? আপনি 10,000 টাকা, মাসে মাসে আপনারে আমি 300 টাকা করে দেব। এখন এটা এই যে 10,000 টাকা দেন, মাসে মাসে 300 টাকা দেবো, লাভ ক্ষতির কোনো হিসাব কিন্তু কিছু নাই, আপনি মাসে মাসে পাবেন, এটার নাম কি? সুদ। কিন্তু এটা হালাল হয় কোন তরিকায়? যদি বলে 10,000 টাকা দেব, আপনার লাভ ক্ষতি যা হয়, লাভ হইলেও আমি লাভের অংশ নিব, ক্ষতি হলেও ক্ষতির অংশ নিব, ধরুন 30% আমার আর 70% আপনার। এখন কত লাভ হইলো সে অনুযায়ী 30%, 70%, 50%, 50%, 60%, 40%, যেটা আপনারা অ্যাগ্রি করেন সে অনুযায়ী ভাগ হবে লাভ ক্ষতির দায়িত্ব। আবার যদি কোনো সময় ধপাস করে ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষতির দায়িত্ব আপনি নেবেন পার্সেন্টেজ অনুযায়ী। এটা কিন্তু হালাল। এই রিস্কে অনেকেই জানা, বলে না আমি ক্ষতির রিস্কে নাই, আমাকে মাসে মাসে আপনি যেটা দিবেন ফিক্স করে নিলাম, এইটার নাম কি? সুদ। এরকম সুদ অনেকে খায়, মনে করে এটা আমি সুদের কথা বলি নাই, ব্যবসায় টাকা খাটাবে আমাকে লাভ দিবে, এই সুদ হয় কেমনে? এই সুদ হয় এইরকমে, লাভ ক্ষতির দায়িত্ব না নিলে কি হয়? সুদ হয়। সুদে একতরফা লাভ ফিক্স করে নিলাম, তাহলেই সুদ। ফিক্স না করলেও যা লাভ হয় তা দিবেন, কিন্তু ক্ষতিটা যোগ করেন নাই, যে ক্ষতি হলে কিন্তু আমি নাই, সেটার মধ্যে আমি না, সেটা আপনি আছেন, আর লাভটা শুধু পাইলে লাভের অংশ আমি আছি, এটার নামই সুদ। এরপর আসলে 13 নম্বর দৃশ্য দেখেছেন তিনি, দেখতে পেলেন মুসা আলাইহিস সালামকে ওয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালামকে দেখলেন নামাজে, তিনি নামাজ পড়ছেন, কবরের মধ্যে নামাজ পড়ছেন। কবরের মধ্যে নামাজ পড়ছেন কে? মুসা আলাইহিস সালাম। তিনি বলেন, আতাইতু আও মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার, ফিলিস্তিনের এলাকায় একটা বালিয়াড়ি ছিল, বালির পাহাড়ের মতো লালচে বালি, ওই জায়গার কোনো এক এলাকায় দেখতে পেলাম ওয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালাম ওনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মুসা আলাইহিস সালামের এটা একটা বিশেষ মর্যাদা যে আল্লাহ তাআলা ওনাকে তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আবদার করেছেন যে আল্লাহ কবরে গিয়ে যেন একটু নামাজ পড়তে পারি। আল্লাহ নামাজ পড়া দুনিয়াবি নবুয়তের দায়িত্ব পালন করতে করতে ওনার নামাজ পড়ার শখটা মিটে নাই। তা আল্লাহর কাছে বলতে চাইলেন যে আল্লাহ এত লম্বা হায়াত বারজাখিয়া থাকবে, ওইখানে একটু নামাজ পড়ার সুযোগ দিও আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। মাঝে মধ্যে আমাদের মনের মধ্যে কিছু তামান্না আসে, দুনিয়ার ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ কালাম কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দিতে পারে না, এত দৌড়াদৌড়ির মধ্যে থাকি, কবরের মধ্যে এত লম্বা সময় ঘুমাই কি করব? ওই সময় যদি একটু কোরআন শরীফ পড়া যেত কেমন হতো, কিতাবপত্র কিছু পড়া যেত, কিছু জিকির আজকার করা যেত, সবাইকে আল্লাহ তৌফিক দেবেন না। এই ছোট্ট হায়াতেই সেটা করতে হবে। এই দুনিয়া ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে
এই দুনিয়ার ব্যস্ততাকে কিভাবে কমানো যায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, এই কাট করে যেন একটু আল্লাহর কাছে আমরা দাঁড়াতে পারি, একটু সময় দিতে পারি, আখিরাতের জন্য একটু বড় ইনভেস্টমেন্ট যেন হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। এই 12টি দৃশ্যের পরে আসলো এখন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসে পৌঁছে গেলেন আর মসজিদে আকসায় পৌঁছে গেলেন জিবরিল আলাইহিস সালামের সাথে। এরপরে তিনি বলেন যে ফাহানাতি সলা ফাআম্মামতুহুম, নামাজের ওয়াক্ত হয়ে গেল, আমি তখন নামাজ পড়া শুরু করে দিলাম। দেখি যে আমার পিছনে সমস্ত নবীরা হাজির হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন যে আপনি নামাজ পড়াইয়ে দেন। আমি নামাজ পড়ালাম, সমস্ত নবীরা সেখানে হাজির ওনার পেছনে। আরেকটি রিওয়ায়াতে এসেছে ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজিদুল আকসা কামা ইউসাল্লি। কোন কোন রিওয়ায়াতে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি যখন মসজিদে আকসায় ঢুকলেন, ঢুকিয়ে তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। সুম্মা আলতাফাতা ফাইদান নাবিয়ুনা আজমাউনা ইউসাল্লুনা মাআহু, অতঃপর তিনি দেখতে পেলেন যে নবীরা ওনার পেছনে সবাই হাজির হয়ে গেছেন, ওনার নামাজে সবাই, ওনার ইমামতিতে সবাই নামাজ পড়া শুরু করে দিলেন জামাতের সাথে। এখন এটা নিয়ে এটা কি যাওয়ার পথে নামাজটা হয়েছে না আসার পথে আবার মসজিদে আকসায় যখন হয়ে ইসরার দিকে আসলেন ওই সময় হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইতিহাস ভিত্তিক রিওয়ায়াতগুলোর মধ্যে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন এটা আসার পথে হয়েছে, যাওয়ার পথে না। বিশেষ করে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির মতামত হচ্ছে এটা ফেরত আসার পথে হয়েছে। কোন কোন রিওয়ায়াতে বলেছে যে যাওয়ার পথে হয়েছে। অতঃপর তিনি যখন নামাজ পড়া শেষ হয়ে গেল, ওনাকে জিবরিল আলাইহিস সালাম দুটো পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রের মধ্যে আছে লাবানুন, দুধ, আর একটা পাত্রে আছে খামর, শরাব, মদ। এই বিষয়ে হাদিসে তিনি বলেন সুম্মা দাখালতুল মাসজিদ ফাসাল্লাইতু ফি রাকাতাইন, মসজিদে যখন ঢুকলাম 2 রাকাত নামাজ শেষ করলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম বিইনাইন মিন খামর ওয়া ইনাইন মিন লাবান, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এক পাত্র, এক গ্লাস মদ নিয়ে আসলেন, আর এক গ্লাস দুধ নিয়ে আসলেন। ফাখতারতুল লাবান, আমি দুধের গ্লাসটাকে চুজ করলাম। ফাকালা জিবরিল আলাইহিস সালাম ইখতারাতাল ফিতরাহ, জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি যেটা স্বভাব সুলভ, ফিতরাতের দিক থেকে উত্তম কাজ, ওইটাই আপনি পছন্দ করেছেন, আপনি দুধেরটাই নিয়েছেন। তো এখন কেউ কেউ প্রশ্ন করবেন যে মদ আর দুধ, এটা তো আমাদেরকে বললে তো আমরা তো দুধটাই নেব, এটার মধ্যে আর এত ফজিলতের কি আছে, এটার মধ্যে এমন শানের কি আছে? স্বাভাবিকভাবেই তিনি কেন মদ নেবেন, তিনি তো দুধই নেবেন, এই প্রশ্ন আসে না? তো এটা আসলো কেন ঘটনাটা? এর উত্তরে ওলামায়ে কেরাম বলেছেন দুটো কারণ হতে পারে। একটা হতে পারে মদ কি তখনও হারাম হয়েছে? মদ কোন জামানায় হারাম হয়েছে? মাদানী জিন্দেগিতে পরবর্তী পরে, এখনো তিনি মক্কা থেকেই তো ইসরা এবং মেরাজের কাজ হয়েছে, তখনও সেটা হালাল। 2 নম্বর হচ্ছে কোন কোন আলিম বলেছেন জিবরিল আলাইহিস সালাম কি দুনিয়ার পচা মদ নিয়ে এসেছেন নাকি? জান্নাতের মধ্যে শরাব আছে, জান্নাতে আপনাদের সবাইকে আল্লাহ এই খাওয়াবেন, মদ খাওয়াবেন ইনশাআল্লাহ, কিন্তু এই মদের মধ্যে পচা নেশা থাকবে না, টোটালি সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এই মেয়েরাজ এই জার্নির মধ্যে দুনিয়ার পচা জিনিস কেন আনবেন জিবরাইল আলাইহিস সালাম? তিনি আসছেন কোন জায়গা থেকে, সেই জায়গা থেকে নিয়ে আসছেন। কিন্তু সেখানেও তিনি দুধকে বেশি পছন্দ করেছেন এই কারণে যে দুধটা হচ্ছে ফিতরাত, মানুষের জন্মের পরেই কোনটা খায়? দুধ খায়, মায়ের দুধ থেকে গরুর দুধ, হ্যাঁ, এগুলো, এটা ফিতরাত, ফিতরাতের সঙ্গে সম্পর্ক, এটাকে তিনি ন্যাচারালটাকে তিনি চুজ করেছেন। তো ইসলাম তো আসলে দ্বীনুল ফিতরাহ, ঠিক কিনা? ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা, ওই ফিতরাত যে স্বভাব সুলভ তাওহীদ, গুনাহ ছাড়া মাসুম অবস্থায় দুনিয়াতে বাচ্চাগুলো আসে, তারা ইসলাম নিয়ে আসে, পরবর্তী পর্যায়ে তাদেরকে ইহুদি খ্রিস্টান অন্য ধর্ম অবলম্বী বানানো হয়। তো ইসলাম হচ্ছে মানুষের ফিতরাত, এই ফিতরাতকেই তিনি অ্যাকসেপ্ট করেছেন। ফিতরাত সঙ্গে দুধের সম্পর্ক ন্যাচারালি, স্বাভাবিকভাবেই, অন্য কোনো ড্রিঙ্ক এগুলো তো পরে, কিন্তু ফিতরাতান দুধের সঙ্গে ফিতরাতের সম্পর্ক আছে। এইভাবে এই দৃশ্য শেষ হয়ে গেল, এই জার্নির এই অংশ শেষ।
মক্কা থেকে ফিলিস্তিন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার জার্নি শেষ হয়ে গেলে এর নাম হলো ইসরা। আমরা অনেকে শুধু মেরাজ শুনেছি, ইসরার কথা বেশি শুনিনি। কিন্তু কোরআনে পাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, সেখানে বলা হয়েছে ইসরা, রাতের বেলায় জার্নি। এই জার্নিটা জমিনের উপরে হয়েছে। ইসরা নাইট জার্নি, রাতের ভ্রমণ। এখানে কোনো উপর দিকের কোনো ভ্রমণের খবর নাই। ইসরা হলো সমতল ভূমিতে, দুনিয়ার উপরে। আর যখন উপরের দিকে উঠেছেন মেরাজ, উরুজ, উপরের দিকে উঠা, অ্যাসেনশন ইংলিশে বলে যেটাকে, ঊর্ধ্বগমন, এই মেরাজে জানিয়ে আসছে। এখন যখন নামাজ পড়া শেষ হয়ে গেল, এই দুধের পাত্রকে দুধ পান করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আখাযা বিয়াদি, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমার হাত ধরলেন। ফাআরাজা বি ইলাস সামাঈদ দুনিয়া, আমাকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করে দিলেন। প্রথম স্টেশন হলো দুনিয়ার উপরে যে আকাশ, যে আসমান আছে, ওই আসমানে গিয়ে থামলেন। ফালাম্মা জিতু ইলাস সামাঈদ দুনিয়া, যখন দুনিয়ার আসমানে পৌঁছে গেলাম, ক্বালা জিবরিল আলাইহিস সালাম লিখাজিনিস সামা ইফতাহ, জিবরিল আলাইহিস সালাম যে ওই প্রথম আকাশের ফেরেশতা, যিনি গার্ড আছেন, সিকিউরিটি ইনচার্জ আছেন, কেয়ারটেকার আছেন, ওনাকে বললেন যে আপনি দরজা খোলেন। ফাকালা মান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল, আমি তো জিবরিল। ওয়া মান মাআকা, আপনার সঙ্গে আরেকজন কে? ক্বালা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকালা ওয়াকাদ উরসিলা ইলাইহি, আচ্ছা, ওনার কাছে কি ওহী পৌঁছে গেছে? নবুয়তের এই মেসেজ ওনার কাছে চলে গেছে? নবুয়ত পেয়ে গেছেন অলরেডি? ক্বালা নাম, হ্যাঁ, তা পেয়েছে। ওনাকে নিয়ে এসেছি, অনেক কাজ আছে। ক্বালা মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ, তখন ওয়েলকাম করলেন এবং বললেন যে খুবই ভালো মেহমান আমাদের এসে গেছে, ভালো আগন্তুক। এত সম্মানিত মেহমান কি আমরা সহজে পাই? দরজা খুলে দিলেন। এই যে জিবরিল আলাইহিস সালাম উপরের দিকে উঠলেন, এইখানে বোরাক ইউজ করেছেন কিনা, কেউ কেউ মনে করেছেন বোরাক ইউজ করেছেন, কিন্তু অধিক সহি কথা হচ্ছে এখানে বোরাক ইউজ করেন নাই। জিবরিল আলাইহিস সালাম ওনাকে হাত ধরে নিয়ে গেছেন, বোরাকে বেঁধে রেখেছেন বাইতুল মাকদাসের ওখানে একটা পাথরের মধ্যে একটা এরকম করে রিঙ্গের মতো গর্ত হয়ে আছে, ওই জায়গায় বোরাকটাকে বেঁধে রেখে এসেছেন। উপরের কাজ সেরে যাওয়ার পথে ওখান থেকে দুনিয়ার সফরটা বোরাকের উপরে হবে, কিন্তু উপরের দিকের সফরটা জিবরিল আলাইহিস সালাম ওনাকে ধরে ফ্লাই করেছেন নিজে। জিবরিল আলাইহিস সালামের জন্য ফ্লাই করা তো কোনো কঠিন কাজ না, তিনি তো নিয়মিত ওহী নিয়ে ফ্লাই করছেন। এখন আর কি বিশেষ অ্যাসাইনমেন্টে তিনি এখন নিয়ে যাচ্ছেন। তো যখন সেখানে পৌঁছে গেলেন, ফালাম্মা আলাউনা সামা দুনিয়া ফাইদা রাজুলুন কাঈদুন আন ইয়ামিনিহি আসবিদাতুন ওয়া আন ইয়াসারিহি আসবিদাতুন, প্রথম আকাশের উপরে উঠে যখন অবস্থান নিলাম, তখন দেখি যে একজন লোক বসে আছেন, সিটিং। তার ডানে একটা বালিশের মতো, কোল বালিশ বড় কিছু, বাম পাশে আবার একটু আরেকটা বালিশের মতো আছে। তিনি এইভাবে বসে আছেন, আর একবার ডান দিকে দেখেন, আবার বাম দিকে দেখেন। ফাইদা নাযারা কিবালা ইয়ামিনিহি দাহিকা, ডান দিকে যখন দেখেন, দেখে ওনার একটু হাসি চলে আসে, মুচকি হাসেন, খুশির হাসি আসে। ওয়া ইযা নাযারা কিবালা শিমালিহি বাকা, আর বাম দিকে যখন তাকান ওনার খুব কষ্ট হয়, তিনি কাঁদতে থাকেন। ফাকুলতু মান হাদা ইয়া জিবরিল, আমি বললাম জিবরিল, এই মানুষটি কে? ক্বালা হাদা আবুকা আদম, উনি তো আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি, সালাম দেন ওনাকে, আপনার বাবাকে সালাম দেন, আপনার আদি পিতা। ফাসাল্লামতু আলাইহি, আমি ওনাকে সালাম দিলাম, আদম আলাইহিস সালামকে। ফারাদ্দাস সালাম, আদম আলাইহিস সালাম আমার সালামের জবাব নিলেন আর আমাকে ওয়েলকাম করে বললেন মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, আমার অত্যন্ত নেক সন্তান, নেক নবী, ওয়েলকাম ওয়েলকাম, মারহাবা, আপনাকে স্বাগতম। ثم قال جبريل وهذه الأسودة عن يمينه وعن شماله نسم بني, এই যে বালিশের মতো দেখেছেন, ডান দিকে কিছু একটা আর বাম দিকে এরকম বালিশের মতো করে আছে দুই পাশে,
ডান দিকের এগুলো এই বালিশের মতো, এটা তার কতগুলো সন্তানের আহলুল ইয়ামিন আহলুল জান্নাহ, তার সমস্ত সন্তান, তার গোষ্ঠীর মধ্যে যত নেককার জান্নাতি আসবেন তাদের রূহগুলো তার ডান পাশে বালিশের মতো করে এরকম করে সবগুলো ওখানে পাইল করা আছে। আর বাম দিকে যে বালিশের মতো করে আছে এইখানে তারা জাহান্নামী যারা হবে তার বংশধরের মধ্যে পরবর্তী বংশধর যারা কাফের, বেদিন, মুনাফিক এই পর্যায়ে হয়ে যাবে গুনাহগার, এদের রূহগুলো এখানে আছে। যখনই ডান দিকে দেখেন তাদের রূহগুলোকে দেখে তিনি খুশি হয়ে যান যে তারা সব আল্লাহর খাঁটি বান্দা ছিল, আমল করে এসেছে, আমল করে আরবে জান্নাতি হবে। আর বাম দিকের গুলো দেখবে তারা সবগুলো গুনাহগার হবে, কাফের হবে, বেদিন হবে। এগুলো দেখে তিনি কাঁদতেন, আমার গোষ্ঠীর এত বড় গোষ্ঠীর এত লোকগুলো বুঝি এই অবস্থায় জাহান্নামে যাবে। এরপরে এই প্রথম আসমানে তিনি আরো অনেকগুলো দৃশ্য দেখেছেন, প্রত্যেকটি আসমানে অনেকগুলো সিন দেখেছেন, বিভিন্ন হাদিসের থেকে এসবগুলো কম্পাইল করা হয়েছে। তার মধ্যে একটা আসলো, তিনি বললেন লাম্মা দাখালতুস সামাআদ দুনিয়া, আমি যখন প্রথম আসমানে ছিলাম, ঢুকলাম, রাআইতু রিজালান লাহুম মাশাফিরু কামাশাফিরিল ইবিল, কিছু লোককে দেখলাম তাদের ঠোঁটগুলো খুব মোটা মোটা, মানুষের ঠোঁট এত মোটা হয় না, উটের ঠোঁটের মতো মোটা, উটের ঠোঁটের মতো মোটা মোটা। আর ফি আইদিহিম কিতআম মিন নার কাল আফহার, তাদের হাতের মধ্যে আছে অগ্নিকুণ্ড, পাথরের মতো করে এরকম হাতের মধ্যে আসে, এরকম সাইজের অগ্নিকুণ্ড হাতের মধ্যে, ইয়াকযিফুনহা ফি আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে তারা এটা নিজের হাতে নিক্ষেপ করছে। ফাতাখরুজু মিন আদবারিহিম, এই অগ্নিকুণ্ড ভিতরে ঢুকে তাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত ভিতরে শেষ করে দিয়ে। এই একটা আবার নতুন করে আবার ঢোকানো হচ্ছে, নতুন করে আবার বের হচ্ছে, এই সাইকেল চলছে, কন্টিনিউ করছে এই শাস্তি। আমি বললাম মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? ক্বাল হাউলা আকালাতু আমওয়ালিল ইয়াতামা যুলমান, এরা হচ্ছে যারা জুলুম করে ইয়াতিমের সম্পত্তি ভক্ষণ করে, ইয়াতিমের জায়গা জমি দখল করে। ইয়াতিমদের জায়গা জমি দখল করার খোঁজ খবর রাখেন নাকি কিছু? কেমন হয়? খুব বেশি হয়, কারণ তারা দুর্বল। ভাই, আপন ভাই ভাতিজাদের ভিটে মাটি থেকে উৎখাত করে দিচ্ছে, এরকম ঘটনাও আছে মুসলিমদের ভিতরে। এই শাস্তি দুনিয়ার মধ্যে জায়গা জমি দখল করে নিজের ছেলে মেয়ের জন্য রেখে দিয়ে গেল, আরেকজনের ছেলে মেয়েকে বঞ্চিত করে তার নাতি নাতিন পাবে, তারপরে তার গোষ্ঠী পাতে কতজন বঞ্চিত হচ্ছে বলেন? খালি কয়েকটা এতিম বঞ্চিত হয়নি, তাদের পরবর্তী বংশধর বঞ্চিত হচ্ছে, আর এর পরবর্তী বংশধর জুলুমের উপরে এই সম্পত্তির মধ্যে আছে। এরকম বাবা যদি মারা যায় জোর করে দখল করে সম্পত্তি নিয়ে, ছেলে মেয়েদের কাছে যদি পরে অন্যরা বলে এই সম্পত্তি তোমার বাবা দখল করেছিল, এগুলো তো আমরা এতিম ছিলাম, আমাদের সম্পত্তি, তোমরা একটু মেহরবানি করে ফেরত দিবা, ছেলে মেয়েরা ফেরত দেবে না। আরে সবাই এই শাস্তির দিকে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এই প্রথম দৃশ্য, শাস্তির দৃশ্য দেখলেন প্রথম আসমানে। প্রথম আসমানে দ্বিতীয় শাস্তির দৃশ্য দেখেছেন, কিছু মহিলা শাস্তি হচ্ছে। সুম্মা রাআইতু নিসাআন মুআল্লাকাতিন বিসাদিহিন্না, কিছু মহিলার স্তনকে হুক দিয়ে লটকিয়ে রাখা হয়েছে জাহান্নামের মধ্যে, তাদের স্তনকে হুক দিয়ে লটকিয়ে রাখা হয়েছে, শূন্যের মধ্যে ঝুলছে তারা। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? ক্বাল হাউলা আল্লাতী আদখালনা আলা রিজালি মান লাইসা মিন আওলাদিহিম, এই সমস্ত ওই মহিলাগণ যারা বিবাহিত হওয়ার পরেও জেনা ব্যভিচারে লিপ্ত থেকেছে, তাদের গর্ভে সন্তান এসেছে, স্বামী ছাড়া অন্যের ঔরসের সন্তান এসেছে, এদের জন্য এই শাস্তি। এরকম ঘটনাও কি সমাজে আছে নাকি? আছে। পরকীয়া প্রেম, পরকীয়া, এইরকম অন্যায় অপকর্ম মুসলিম সমাজের মধ্যেও রয়েছে, আল্লাহ মাফ করুন। এরপরে ৩ নম্বর দৃশ্য আসলে প্রথম আসমানে, লাম্মা আরাজা বি রব্বি, আমার রব যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, মারারতু বিকওমিন লাহুম আগফারুম মিন নুহাস, দেখতে পেলাম কিছু কওমকে, কিছু লোককে, তাদের নখগুলো অনেক বড় এবং ধাতব, লোহা দিয়ে তৈরি নখ তাদের। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নিজেদের নখ, লোহার নখ দিয়ে নিজেদের চেহারার গোশত চামড়া খুলে ফেলছেন এবং নিজেদের বক্ষ বুককে এভাবে নিজেরা
চামড়া গোস্ত খুলে ফেলছেন, কন্টিনিউ করছে, আবার এগুলা পুরো রূপ ধারণ করে আবারও তারা এইভাবে করছে, এইভাবে তাদের এই প্র্যাকটিস চলছে। আমি বললাম এরা কারা জিবরিল? হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খায়, অর্থাৎ তাদের ইজ্জত আবরু নিয়ে গীবত চর্চা পরনিন্দায় ব্যস্ত থাকে। মানুষ যদি কয়েকজন একসঙ্গে বসে গল্প গুজব করে, খাওয়া দাওয়া করে, অনেক কথাবার্তা হয়, তার ভিতরে কি আসে? অনেক সময় অন্য মানুষের কথাবার্তা, গীবত, তাদের পরনিন্দা চর্চা চলতেই থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন এই অবস্থা থেকে। 4 নম্বর দৃশ্য দেখলেন প্রথম আসমানে, জেনা ব্যভিচারের শাস্তি। আগে বলা হয়েছে যারা জেনা ব্যভিচার করে অন্যের ঔরসের সন্তান নিজের গর্ভে নেয়, আর এখানে আসলে সাধারণ জেনা ব্যভিচার, সন্তান হোক আর না হোক, জেনা ব্যভিচারে যারা লিপ্ত থাকে। সুম্মা রাআইতু রিজালান বাইনা আইদিহিম লাহমুন সামিনুন তাইয়্যিব, কিছু লোককে দেখতে পেলাম, কিছু মানুষকে দেখলাম, তাদের সামনে কি সুন্দর ফ্রেশ তাজা গোশত আছে, পাকটা করা খাওয়ার মতো সুন্দর হালাল গোশত। ইলা জামবিহি লাহমুন গাসসুন মুনতিনুন, তার পাশেই আরেকটি পাত্রে আছে খুব পচা বাসি, একেবারে পোকা পড়ে গেছে, দুর্গন্ধওয়ালা পচা গোশত আছে। ফায়াকুলুনা মিনাল গাসসিল মুনতিন ওয়া ইয়াতরুকুনা সামিনা তাইয়্যিব, এরা পচা দুর্গন্ধওয়ালা গোশতগুলো খায় আর এই ভালো গোশতগুলো তারা খায় না। আমি বললাম কারা এরা ও জিবরিল? ক্বাল হাউলা ইল্লাযিনা ইয়াতরুকুনা মা আহাল্লাল্লাহু মিনান নিসা ওয়া ইয়াযহাবুনা ইলা মা হারামাল্লাহু আলাইহিম মিনহুন, এরা ওই সমস্ত পুরুষগুলো যাদের ঘরে আল্লাহ তাআলা তাদের মহিলা স্ত্রী, হালাল স্ত্রী দিয়েছেন, তাদের সঙ্গে তাদের সম্পর্কের কোনো ইন্টারেস্ট নাই, বাইরে বাইরে ঘুরে ঘুরে তারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, এদের জন্য এই শাস্তি। এই জেনা ব্যভিচার কেমন আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে? প্রচুর প্রচুর। এবং অনেকগুলো বিয়ে না টিকার কারণ কি? অনেক ক্ষেত্রে এই স্বামীরা পরকীয়া প্রেম বা অন্যদের সঙ্গে তাদের সম্পর্কে লিপ্ত থাকে, ঘরের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের কেসও আছে, স্বামীকে বাদ দিয়ে তারা অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের খোরাকের জন্যে। 5 নম্বর দৃশ্য দেখেছেন, হালু আকালাতির রিবা, সুদখোরদের একটা শাস্তির কথা আমরা শুনেছি, এখানে সুদখোরদের আরেকটি শাস্তি দেখলেন। সুম্মা রাআইতু রিজালান লাহুম বুতুনুন লাম আরা মিসলাহা কাত, এমন কিছু লোক দেখলাম এত বড় বড় পেট, এরকম পেট কখনো দেখিনি। অন্য রিওয়ায়াতে আসছে বুতুনহুম আমসালুল বুয়ুত বিসাবিলি আলি ফিরাউন। ওকে, আমি দেখতে পেলাম যে তাদের পেটগুলো এত বড় সাইজ, মনে হয় যেন এক একটা বড় বড় বাড়ির সমান সাইজ, বিশাল বাড়ির সমান সাইজ হলো পেট। ফেরাউনের গোষ্ঠীরা যে সমস্ত বাড়ি বানাতো, ওইরকম পথে ঘাটে তারা যে সমস্ত বড় বড় জায়গায় বাড়ি বানাতো মতো। কাল ইবিল মাহিউমাতে, তারা যখন হাঁটছে, যে কোনো কোনো সময় উট যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে সে খাওয়া দাওয়া না করে বহু সে পড়ে থাকে জমিনের মধ্যে, এদের অবস্থা এরকম। হিনা ইউরাদুনা আলান নার ইয়াতাউনাহুম লা ইয়াকদিরুনা আলা আন ইয়াতাহাওয়ালু মিন মাকানিহিম যালিকা, যে তারা যখন জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়, তারা এরকম করে মাটির মধ্যে পড়ে থাকে, এত বড় পেট নিয়ে চলতে পারে না। অন্যরা তাদের উপরে, গায়ের উপরে পাড়া দিয়ে অন্য জাহান্নামীরা যাওয়া আসা করে, তারা সেখান থেকে সরতে পারে না, লড়তে পারে না একটু। তিনি বললেন কারা এরা হে জিবরিল? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, তারা হচ্ছেন হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে যারা সুদখোর, সুদ খায়। তাহলে সুদ খাওয়ার একটা শাস্তি ইসরার অবস্থা দেখেছেন, আরেকটা মেরাজে গিয়ে প্রথম আসমানের মধ্যে তিনি দেখলেন। এই প্রথম আসমানে প্রায় 5টি শাস্তির দৃশ্য, জাহান্নামীদের দৃশ্য আসলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে। সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা হলো যে নবীর কাহিনী, সেই নবীর কাহিনী আসবে ইনশাআল্লাহ। তিনি হচ্ছেন ইয়াহইয়া এবং ঈসা, এই 2 জন সেখানে আছে। ওনাদের সঙ্গে দেখা হলো, কিছু কথাবার্তা হলো। এরপরে সেখান থেকে তিনি চলে গেলেন তৃতীয় আসমানে, সেখানে কার সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো, এগুলো আমরা শুনবো
ইনশাআল্লাহ আগামী সপ্তাহে